এর সবচেয়ে নির্মমতার শিকার সাংবাদিক সমাজ। দীর্ঘদিন ধরে আমাদের এই সমাজে যে অন্যায়গুলো ঘটেছে সে অন্যায়ের লাগাম না দেওয়ার বলি হয়েছে আসাদুজ্জামান তুহিন। ওই সন্ত্রাসী দিনে দুপুরে রাতে একজন যুবককে কোপাচ্ছিল। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন পেশাগত দায়িত্বের জন্য সেই ছবিটা ভিতরে ধারণ করেছে। এই অপরাধ তারা সহ্য করতে পারেনি, তারা তাকে কুপিয়ে জবাই করে হত্যা করেছে। এর আগে গাজীপুরে আর একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, ইট দিয়ে থেতলে ফেলার ঘটনা ঘটেছে আরেকজন সাংবাদিক আনোয়ার। এই ঘটনাগুলো কখন ঘটে? যখন একজন মানুষ সমাজ কাঠামো মানে না, যখন একজন মানুষ আইন মানে না, আইন যে প্রয়োগ হতে পারে সেটা সে বিশ্বাস করে না। আর কখন হয়? অদমনীয় লোক, এই লোক এই আইন না মানার প্রবণতার বলি হয়েছে আমাদের সাংবাদিক ভাই। আমাদের সাংবাদিককে নিয়ে সাধারণ মানুষের অনেক ক্ষোভ, দায়িত্ব পালন করে না, তাদের বহুবিধ ত্রুটি। কিন্তু মনে রাখবেন, সমাজ কেমন, এই গণমাধ্যমকে কিভাবে সমাজ ট্রিট করছে তার উপর যে চিত্রটা ফুটে ওঠে। অন্যায় তো ঘটে গেছে, বহুত দিন ধরে ঘটছে। অন্যায়কে যখন লাগাম না দেওয়া হয় তখন এই ঘটনাগুলো ঘটে। আমরা আর একজনকে দোষীর কাতারে ফেলি, সেই জায়গায় দেখো আমাদের পুলিশ বাহিনীর ভাইদেরকে। এই তুহিন হত্যাকাণ্ডের শিকার হয়েছে, জবাই করে হত্যা করা হয়েছে। তার আগের দিন যখন আনোয়ারকে ইট দিয়ে থেতলে ফেলা হয় তখন পুলিশ বাহিনীর ভাইদের কারণে তার জীবনটা বেঁচেছে। যখন সমাজ আরো অরাজকতা থাকবে, যখন আপনি আইন পালন করতে পারবেন না, এর চেয়ে কষ্ট, এর চেয়ে নির্মমতার বড় কিছু নাই। এই জায়গা থেকে জাতিকে মুক্তি দিতে হবে। মুক্তি দেওয়া সম্ভব। আমাদের আইন শৃঙ্খলার আইনের সদস্যদের সংখ্যা পর্যাপ্ত, তারপরেও আইন আছে, তারপর আমরা নিশ্চিত দিতে পারছি না। কি কারণে? কারণ আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন না, সঠিকভাবে দায়িত্ব পালন করতে দিচ্ছেন না। যদি না দেন, এই তুহিন আনোয়ার থেকে আপনার ঘরের আঙিনায় এই তৈরাত্ম, এই অরাজকতার ছাপ পড়বে। এ থেকে জাতিকে মুক্তি দিবেন, সাংবাদিক সমাজকে মুক্তি দিবেন, সাংবাদিক সমাজের জন্য দ্রুত বিচারের ট্রাইব্যুনাল গঠন করে বিচারের নিশ্চয়তা দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।